আজকে তোমাদের সামনেও কিন্তু আমরা তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা বলতে পারবে ভাই আমাদের তো টাইম পার হয়ে গেছে, বয়স পার হয়ে গেছে, আমরা কিভাবে চাকরি বাকরি করব, কি চাকরি করব? অনেকের আছে এই জিজ্ঞাসা, অনেকের আছে না তোমাদের মধ্যে? যে আমার তো বয়স পার হয়ে গেছে, আমি সরকারি চাকরি পাবো না, আমি কি করে করব? তোমাদের সামনে কিন্তু আজকে এইরকম একটা লিফলেট তোমাদের ফোল্ডারের মধ্যে আছে। এরকম একটি লিফলেট তোমাদের ফোল্ডারের মধ্যে আছে। দেখেছো নীল এবং সবুজ কালার। এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম জব কিভাবে কি জায়গায় আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। হ্যাঁ ভাই, তুমি ছাত্রদল করো। বাস্তবতা আমাদের তো মানতে হবে। দেশের একটা নিয়ম আছে, রাষ্ট্রের একটা নিয়ম আছে যে এইজের পরে আর আমরা দিতে পারব না। সেজন্য দিতে পারব না। কিন্তু যাদেরকে আমরা দিতে পারব না, শুধু ছাত্রদল না। এরকম বহু শত হাজারো লক্ষ যুবক আছে। শত লক্ষ হাজারো নারী আছে, মেয়ে আছে। যাদেরকে দ্যা চ স চাকরি হয়তো বয়সের কারণে দেওয়া সম্ভব হবে না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। কিন্তু তাদের জন্য আমরা রাস্তা তৈরি করতে চাই। তাদের জন্য আমরা উপায় বের করতে চাই। সেটি আইটি সেক্টরে হতে পারে, সেটি কনটেন্ট মেকিং এ হতে পারে, সেটি ডিপ্লোমা কোর্সের মাধ্যমে হতে পারে, সেটি বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং এর মাধ্যমে হতে পারে। অর্থাৎ তোমার যাতে হতাশার কোনো কারণ না থাকে। তোমার যাতে উপায় বের করে থাকে। ঠিক আছে, আমার বয়স শেষ হয়ে গেছে, আমি এই চাকরি পেলাম না, ওই চাকরি পেলাম না। কিন্তু তারপরেও রাষ্ট্র আমার জন্য এই উপায় বের করেছে। আজকে তুমি যদি একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ জানো, তুমি ধরো আজকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানো। তুমি সাথে ইংরেজিও কম বেশি জানো। তুমি জার্মান ল্যাঙ্গুয়েজও জানো। এবং তোমার একটা টেকনিক্যাল ট্রেনিং আছে। কি? তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব রিসার্চার তুমি হতে পারো। এরকম একটা ট্রেনিং তোমার আছে। তোমাকে কেউ আটকে রাখতে পারবে? তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ঠিকই বিদেশে গিয়ে চাকরি খুঁজে নিতে পারবে। তুমি বাংলাদেশে বসেই চাকরি খুঁজে নিতে পারবে। আজকে এই যে PayPal এর কথা হয়েছে। আজকে আমরা অলরেডি একটা টিমের সাথে কথা বলছি। তোমাদের মতন বহু লক্ষ তরুণ আছে, হাজারো লক্ষ তরুণ বাংলাদেশে আছে। সে ছাত্রদলের মেম্বার হোক অথবা না হোক, নিরপেক্ষ একজন মানুষ হোক। বিভিন্ন জন আজকে তো এই যে মোবাইল ফোন হাতে আছে। কনটেন্ট মেক করে ছোট। ১ মিনিট, ২ মিনিট, ১.৫ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিটের কনটেন্ট তৈরি করছে। বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করছে। কিন্তু এই কনটেন্টটা তৈরি করে সে ঠিক মতন প্ল্যাটফর্মে দিতে পারছে না। সে হয়তো সেখানে $৫০ একটার জন্য হয়তো $৫ কামাই করছে। মাস গেলে হয়তো $৫০০ কামাই করছে। কিন্তু আজকে যদি আমরা পলিসিটা ঠিক করি, যারা কনটেন্ট মেক করছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট মেক করছে, তাদের জন্য যদি রাষ্ট্রীয় পলিসি আমরা আজকে ঠিক করি, তাদের জন্য PayPal সহ যেগুলা আ এ ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন এর, সেইটাকে যদি আমরা দেশে নিয়ে আসতে পারি, আমরা যদি Google, FaceTime, Meta এদের অফিসগুলা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই কনটেন্ট মেকার যারা আছে তাদের ইনকাম দামাদাম বেড়ে যাবে তাদের ইনকাম। সে হয়তো অন্য কোনো কারণে জব তৈরি করতে পারছে না। নিজের থেকে তার ভিতরে নিজের একটা কোয়ালিটি আছে। যেখান থেকে সে দেখেছে, "আরে আমি তো এই কাজটা ভালো পারি। তাহলে আমি এইটা দিয়েই করি। এখান থেকে তো কিছু ইনকাম হচ্ছে।" আমাদের লক্ষ্য হচ্ছে এখন তার জন্য পলিসিটা তৈরি করা যাতে তার ইনকাম বৃদ্ধি পায়। তারপরে যখন ৫ জন বন্ধু হয়তো কনটেন্ট মেক করছে। এই ৫ জন বন্ধু একসাথে যখন হবে, একসাথে কনটেন্ট মেক করবে যখন এই ৫ জন বন্ধু, তখন তারা একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। প্রতিষ্ঠান তৈরি করে যখন তারা একটা কোম্পানি ফর্ম করে যখন কনটেন্ট মেক করবে, সেটা যখন থ্রো করবে, তাদের ইনকাম অটোমেটিক অনেক বেশি বৃদ্ধি হবে। আমাদেরকে এই জিনিসগুলোতে চিন্তা করতে হবে। আমাদেরকে এই জিনিসগুলোতে দেখতে হবে। এরকম বহু উপায় আছে, যেই উপায়গুলো আমরা বের করার চেষ্টা করছি। আবারও সকল রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখে বলতে চাই, বিএনপি ছাড়া আজকে এই মুহূর্তে এই যে ৮ ঘন্টা ধরে তোমরা আলোচনা করেছো, তোমাদের সামনে এখানে এখানে বিশেষ করে যদি আমরা এটাও ধরি, এই যে জব ক্রিয়েশন একদিকে সবুজ এবং একদিকে নীল আছে। এই লিফলেটটাও তোমরা যদি ধরো, প্রত্যেকটা যে পাতার মতন আছে, প্রত্যেকটা পাতার মধ্যে যদি তোমরা যাও, পাতা মানে এই যে গাছের পাতার মতন। তাহলে তোমরা দেখতে পারবে অনেকগুলো সাবজেক্ট লেখা আছে যে কোথায় স্কোপ তৈরি করা আছে। আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব। কিভাবে তৈরি করব? কেন? শুধু তো মুখের কথা বলছি না আমরা। আমরা জায়গাগুলা, প্রবাবল স্পেস গুলো আমরা তৈরি করেছি। প্রবাবল জায়গাগুলো, সেক্টর গুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। প্রবাবল জায়গাগুলোকে আমরা বের করেছি। ইয়েস,
এখানে আমি আমার ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করতে পারবো। এখানে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এবং সেজন্যই আমরা যাচ্ছি। আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে চাই। আমরা টিচারদের বা ল্যাঙ্গুয়েজ টিচার তৈরি করতে চাই। আমরা ল্যাঙ্গুয়েজ শিখাতে চাই বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাতে চাই। আমরা রিক্সা চালক ৩৫ বছর যাবৎ কেন রিক্সা চালাবে? সিএনজি চালক বছরের পর বছর কেন সিএনজি চালাবে? সে তো আরো বেটার কিছু করতে পারে। তাদেরকে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা ট্রেনিং দিব। কিভাবে আ আ আ বন্ধু-বান্ধবরা মিলে হয়তো হলে বসে ল্যাপটপ নিয়ে কোনো একটা হয়তো অনলাইনে কোনো একটা মার্কেটিং এর কাজ করছে। তাকে যদি আমরা এই যে আ বিভিন্ন স্বৈরাচারের সময় বিভিন্ন জায়গায় বড় বিল্ডিং কতগুলো তৈরি করা হয়েছিল। সায়েন্স পার্কের নামে। এগুলা অকেজো হয়ে পড়ে আছে। এগুলাতে বিয়ে-শাদির অনুষ্ঠান হচ্ছে। আমরা যদি এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই, তাদেরকে ছোট একটা অফিসের মতন করে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এখানে এসে বন্ধু-বান্ধবরা মিলে তারা এসে এখানে তখন একটা কোম্পানি তৈরি করবে। কোম্পানি তৈরি করার মাধ্যমে তারা সেখান থেকে বেটার ভাবে কাজ করতে পারবে। এখন হয়তো হলে থাকছে বা মেসে থাকছে ওই খাটের উপরে শুয়ে বসে তাকে হয়তো কাজ করতে হচ্ছে। কিন্তু সে যখন একটা ফরমাল প্রপার জায়গা পাবে তখন সে তার ওই হয়তো মাসে সে ৳৫০,০০০ ব্যবসা করছে। ৳৫০,০০০ র ব্যবসাকে সে রাতারাতি হয়তো ৳৫,০০,০০০ র ব্যবসায় সে নিয়ে যেতে পারবে। যদি তাকে আমরা প্রপার একটা স্পেস তৈরি করে দিতে পারি। ইয়েস, আমরা এই জিনিসগুলা চিন্তা করছি, এইভাবে চিন্তা করছি।